দ্য মিত অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল, পাইকারি ও খুচরো বিক্রেতা। বেনারসি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, তাঁত শাড়ি এছাড়াও শার্ট, প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায়। ঠিকানা নিমতলা, গ্রিন ফার্ম, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নম্বর 7363023689। আসন্ন লোকসভা নির্বাচনের সরকারিভাবে ঘণ্টা না বাজতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ক্ষমতা দখলের রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের রাজনীতিতে বহরমপুর লোকসভার আসন যেন কংগ্রেস বিরোধী দুই রাজনৈতিক দল, রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ আসন হয়ে উঠতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শাসক তৃণমূল কংগ্রেসের কাছে বহরমপুর লোকসভার আসন যদি 1 নম্বর লক্ষ্য হয়ে থাকে, তাহলে দিল্লির শাসক দল বিজেপির কাছে শুধুমাত্র বহরমপুর লোকসভার আসন নয়, লক্ষ্য বিজেপি দলের মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসনের মধ্যে 3টি আসন না হলেও অন্তত বিরোধী দলের 2টি আসন নিজেদের ঝুলিতে আনার চেষ্টা করা। তামামা পাবলিসিটি এজেন্সি বহরমপুর মুর্শিদাবাদ প্রচারের জন্য ব্যবহার করা হয়। স্থানীয় ও দূরপাল্লা প্যাসেঞ্জার বাস, বিভিন্ন স্তরের সেলিব্রিটি, সেমিনার, ইভেন্ট, বিভিন্ন খবর ও বিনোদনের চ্যানেল। শুধুমাত্র বহরমপুর লোকসভার আসনের ইতিহাস নয়, দীর্ঘদিনের তথা বর্তমান সাংসদ অধীর চৌধুরীর ইতিহাসের পাতা খুব একটা কম যে নয়, তা আজকের দিনে সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতাকর্মীদের অজানা থাকলেও পুরনো দিনের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের তেমন অজানা নেই বলে বিভিন্ন মহলের অনেকেই মনে করেন। শোনা যায় 1952 সাল থেকে আরএসপি দলের প্রতিষ্ঠাতা সদস্য, ওই দলের সর্বভারতীয় নেতা ত্রিদীপ চৌধুরী দীর্ঘদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর বহরমপুর লোকসভার আসনের কংগ্রেস প্রার্থী অতীশ সিনহার কাছে ত্রিদীপ চৌধুরী হেরে গেলে বহরমপুর লোকসভার আসন 5 বছরের জন্য আরএসপির হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আরএসপির নেতা ননী ভট্টাচার্যকে বামফ্রন্ট প্রার্থী করে পুনরায় ওই আসন নিজেদের দখলে নিয়ে আসে। এরপর ননী ভট্টাচার্য প্রয়াত হলে স্থানীয় নেতাকে বামফ্রন্ট তথা আরএসপির প্রার্থী করে একরকম দীর্ঘ সময় নিজেদের দখলে রাখলেও 99 সালে কংগ্রেস তথা অধীর চৌধুরী গত 19 সাল পর্যন্ত জয়ী হয়ে তথা কংগ্রেসের দখলে বহরমপুর লোকসভার আসন রেখে দেন। এই ইতিহাস রাজনৈতিক মহলের অজানা নেই। এই খবর লেখা পর্যন্ত কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি, বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করেনি। অধীরবাবু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বা সর্বভারতীয় কংগ্রেস দল তৃণমূলের সঙ্গে শেষ পর্যন্ত বোঝাপড়া করবে কিনা, এই সমস্ত বিষয় এখনও পরিষ্কার কোনো ছবি দেখা যাচ্ছে না বলে বিভিন্ন মহলের অনেকেই মনে করছেন। কংগ্রেস তথা অধীর চৌধুরীকে হারাতে দুই সম্প্রদায়ের ভোট ভাগাভাগি করার চেষ্টায় বহিরাগত ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এটি পুরোপুরি অধীর চৌধুরী ও কংগ্রেসকে চাপে রাখতে বলে মনে করা হচ্ছে। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ময়দানে নামতে শুরু করেছে। অধীর চৌধুরীকে ঘিরে এদিক থেকে ওদিক বিভিন্ন স্তরের আলোচনা, জল্পনা আর শুধু কল্পনা, তাতে কোনো সন্দেহ নেই। তৃণমূল প্রার্থী বহিরাগত ক্রিকেটার ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা। বহিরাগত তৃণমূল প্রার্থীকে বহরমপুর কেন্দ্রের মানুষ ও তৃণমূল দলের একাংশ কর্মী সমর্থকরা কতটা গুরুত্ব দেবেন তা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক প্রশ্ন থাকলেও অধীর চৌধুরীকে নিয়ে প্রশ্ন ও সন্দেহ কম নয়। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থাকলেও সেদিনের দক্ষ সংগঠক, জেলার কংগ্রেস কর্মীদের ও সমর্থকদের বিশ্বস্ত নেতা এবং জেলার মানুষের ভরসা সেদিনের অধীর চৌধুরী নেই বলেই জেলার বড় অঙ্কের মানুষ ও তার দলের কর্মী সমর্থকরা মনে করেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের এমপি কোটার উন্নয়নের টাকায় কোথায় কি উন্নয়ন হয়েছে সে বিষয়ে মানুষ অন্ধকারে, তা নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। বিগত দিনে যে কোনো নির্বাচন মানেই অধীর চৌধুরী তথা দল কংগ্রেসের জয় জয়কারের। এমন কাহিনীর কথা বাংলার মানুষের শোনা বা জানা নেই তা বলা যাবে না। বিগত দিনে মুর্শিদাবাদ জেলার এককালের রবিনহুড বলে যিনি পরিচিত হয়ে উঠেছিলেন, গত কয়েক বছর ধরে তার সেই জয় জয়কারের অস্ত্র ভোঁতা হয়ে গেছে বলে জেলার মানুষসহ খোদ জেলা বা প্রদেশ কংগ্রেসের কেউ কেউ মনে করেন।
ওই অস্ত্র ভোঁতা হয়ে পড়ার জন্য যিনি সবচেয়ে বেশি দায়ী তিনি আর কেউ নন, স্বয়ং অধীর চৌধুরী বলে বিভিন্ন স্তরের মানুষের ধারণা। তার একাধিক ভুলের ফসল ধরে চলেছে বলে অনেকেরই ধারণা। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সহ কংগ্রেস একাধিক আসনে জয় পেলেও এ জয়ের জন্য দাবিদার ওই দুই দল বা দলের নেতাকর্মীরা যে নয় তা অনেকেই অস্বীকার করছেন না। মানুষ যেটুকু ভোট দিতে পেরেছে, ক্ষুব্ধ মানুষ শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছে বলেই বিভিন্ন জেলার মানুষের অনুমান। এক সময়ে অধীর চৌধুরী বিরোধী রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতা কর্মী ও সমর্থকদের দুর্বলতাকে হাতের মুঠোয় নিয়ে, এছাড়াও অধীর চৌধুরী সাধারণ মানুষের কাছে তার নিজের বিশ্বাসযোগ্যতা তুলে ধরে যে কোনো নির্বাচন পরিচালনার মধ্যে দিয়ে অধীর চৌধুরী সারা জেলার অধিকাংশ আসনের জয়ের ফসল নিজের ঘরে তথা দলের ঘরে তুলে নেওয়া। সেই দিনের অধীর চৌধুরী গত কয়েক বছর ধরে আর নেই বলেই বিভিন্ন স্তরের মানুষসহ খোদ তার মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের বড় অঙ্কের কর্মী সমর্থকেরা মনে করেন। তবে অধীরবাবুর কি আছে আর তার কি নেই আগামী সময়ই বলবে বলে বিভিন্ন মহলের অনেকেরই ধারণা। দ্য মিথ অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা। বেনারসি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, তাঁত শাড়ি এছাড়াও শার্ট, প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায়। ঠিকানা নিমতলা গ্রিন ফার্ম, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নম্বর 7363023689।